আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি, তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন যে বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 9 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইলেন, আপনার উম্মতরা পারবো? মুসা নবী কইতে চান কমাইলে হেঙ্গা। আমার মহানবী আবার গেছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক এখানে আল্লাহ পাকও ভুল করে, কথায় যা বোঝা যায়। আল্লাহ পাক আবার সংশোধন কইরা 5 ওয়াক্ত নামাজ কমায়। আল্লাহ সংশোধন করতেছে, আর আমার মহানবী যাইতাছে আর আইতাছে, যাইতাছে আর আইতাছে। আর মুসা নবী ডিরেকশন দিচ্ছে, আপনি এটা কিভাবে পারবো কিনা। দয়াল বাবা যা, দয়াল বাবা যা, দয়াল বাবা যা, বাবা জাহাঙ্গীর, তুমি আমার রহমত তুলে দাও। গতকালকে দলাল আমার একটা ওয়াজ শুনাইলো, আজহারি সাহেব। তো ওয়াজটা হইলো, আজহারি সাহেব বলতেছেন যে আমার মহানবী মেরাজে গেছেন, সেখান থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। একটু দিয়ে আমি এখন বলছি, আমরা কিন্তু বলতেছি বিশ্ব নবী, আমাদের নবী সবচেয়ে বড়, আমরাই বলতেছি, যে ওনারাই বলতেছে। আমার কাছে তো আমার মহানবী বলতেছে আমার নবী সবচেয়ে বড়। কোরআনও বলতেছে আমি যদি তারে না করতাম তাহলে আর কিছুই করতাম না। তো আমার নবী সবচেয়ে বড়। তো যখন নাকি 50 ওয়াক্ত নামাজ দিয়ে মহানবী আসলেন, তখন রাস্তার মধ্যে মুসা নবী ধরলেন যে আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আইলেন, আপনার উম্মতরা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো? খুব খেয়াল করে কথাটা। হ্যাঁ, বলতেছে আমার নবী বিশ্ব নবী, আমার নবী মেরাজে জুতা পায়ে দিয়ে গেছেন, আমার নবী সবচেয়ে বড়। আবার এরাই দেখেন কোন জায়গায় লয়ে হয় আমার নবীরে। তো বলতেছে আপনি যে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আইলেন, আপনার উম্মতরা পারবো? মুসা নবী কইতে চান কমাইলে হেঙ্গা। আমার মহানবী আবার গেছেন আল্লাহর কাছে। আল্লাহ পাক এখানে আল্লাহ পাকও ভুল করে, কথায় যা বোঝা যায়। আল্লাহ পাক আবার সংশোধন কইরা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আল্লাহ পাক সংশোধন করলেন, আর মহানবী 5 ওয়াক্ত নামাজ কমায় লয়ে আইলেন। আবার নিচে আইছে, পর আবার মুসা নবীর দিকেই যাচ্ছে। আপনার উম্মতরা কি 45 ওয়াক্ত পারবো? আবার যান। আজহারি সাহেবের ওয়াজের মধ্যে আমি শুনলাম,
আমি নেগেটিভ সেন্সে বলছি না, আপনি একটু গবেষণা করেন, চিন্তা করেন যে আচ্ছা কথাগুলি কি বলতেছে, কোরআন কি বলতেছে। আমি যারে তৈরি না করলে কিছুই তৈরি করতাম না। কোরআন বলতেছে আর সে সংশোধন করতেছে, আল্লাহ সংশোধন করতেছে, আর আমার মহানবী যাইতাছে আর আইতাছে, যাইতাছে আর আইতাছে, আর মুসা নবী ডিরেকশন দিচ্ছে আমি এটা কিভাবে পারবো কিনা। এই গবেষণাটুকু নাই, কমান্ড তো করণই যায়, আজে বাজে যত হবে যার যার স্বাধীনতা কমান্ড করতেই পারে। উনার উনারে কত হাজার হাজার লাখ লাখ মানুষ উনারে মানে, উনি এই ওয়াজটা করলেন, আমি কালকে তো শুনলাম। তো আমরা একটা মানুষের সামাজিক যে ব্যবস্থা বা সামাজিক বা যে তারতম্য আমি কেমনে বুঝাবো, যে আমরা যেমন ধর্ম ব্যাপারটা বলি, ধর্ম কিন্তু একটাই, সেটা প্রেম, সেটা ত্যাগ, সেটা ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া নাই। এটা আমার বাবা জাহাঙ্গীরের রহমত, আমার ব্যক্তি মতামত। আর যে যেভাবে পান, ইসলাম দেখেন, হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চরম কথাবার্তা, অনেক যে ওয়াজ হইলে এটাই হয়। মাওলা আলী নিয়ে কিন্তু খুব কমই কথা হয়। আমি কাউকে ছোট বড় বা কোনো কিছু বলতেছি না, কেন মাওলা আলী নিয়ে কথা হয় না? আমার মহানবী কি বলেন এই আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা আলী? আমার মহানবী কি বলে নাই দেহের মধ্যে যে প্রাণ সে প্রাণ আমার মাওলা আলী? আমার মাওলা আলী কি বলে নাই জ্ঞান অর্জন করো? এই মাওলা আলী মহানবী কি বলে নাই আমি যার মাওলা আলী তার মাওলা? আর কেন যে আলোচনা করেন আমি জানি না, কেন আলোচনা? এই যে ইমাম হোসেন বাবারে নিয়ে যে আলোচনা করবে, এটা কি নাই? মহানবী কি ইমাম হোসেন বাবার নিয়ে কথা বলেনি? ইমাম হাসান বাবার নিয়ে কথা বলেনি? খাতুনে জান্নাত মা ফাতেমার নিয়ে কথা বলেনি? মাওলা আলী নিয়ে কি কথা বলেনি? কই পাই? আপনি দেখেন 80% হাদিস গুলি আমরা পাচ্ছি এইভাবে, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বা আরো অনেকের এই জিনিসগুলো আমরা পাচ্ছি। আপনি কয়টা মাওলা আলী বাবার হাদিস পাবেন? কয়টা ইমাম হোসেন বাবার হাদিস পাবেন? হুসাইন বাবার হাদিস পাবেন? খাতুনে জান্নাত মা ফাতেমার হাদিস পাবেন? আলোচনা করি না, আমরা তুলে ধরি। আমরা কি রাজনীতি এই নোংরামি করার জন্য আসছি? কারে কি করব এগুলা নিয়েই। কোরআন বলতেছে প্রতিটা মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। কই কোরআন তো বলে নাই যে এইটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। আমি রূপ উৎকার করে দিলাম, রু মানে কি? আল্লাহর জাত ফুৎকার করে দিল। আমি মানুষের ভিতরে না ই করে আমি খুঁজি। হ্যাঁ, আমি কোরআনটা পড়তেই জানি, পড়ি না। মাওলা আলী নিয়ে কোনো আলোচনাই নেই। মহানবী কত মাওলা আলী নিয়ে আলোচনা করছে, কই কই পাই আমরা? কয়টা হাদিস পাবেন আপনার মাওলা আলীর সম্বন্ধে, ইমাম মা ফাতেমার সম্বন্ধে, ইমাম হোসেন বাবার সম্বন্ধে, ইমাম হাসান বাবার সম্বন্ধে? কয়টা হাদিস পাবেন? আমার মা ফাতেমারে দেখলে মহানবী মসজিদে খুতবার মধ্যে থাকলেও দাঁড়িয়ে তাদের সম্মান জানাইতেন। আমার ইমাম হোসেন বাবারে, ইমাম হাসান বাবারে কাঁধের থেকে নামাইতেন না। কেন? আমরা কেন এই আলোচনা করি না? আজকে হযরত ওমরে দেখেন রাদিয়াল্লাহু তাআলা চাকর উটের পিছনে বসে জেরুজালেম লেগে গেছে। আজকাল বলেন না কাউকে, সাধারণ একজন
ইয়ে অফিসারকেই বলেন চাকরি উঠে পিছনে উঠে লয়ে যাবো, তার নিজের স্বেচ্ছায়, লোক দেখানোর জন্য না, নিজের স্বেচ্ছায়। কি কত বড় ইবাদত করব? প্রেম দেখানো যায়? আমার মহানবী 15 বছরে 1 মাস 19 দিন এই যে হেরা গুহায় যৌবনটা কাটাইছে, কি করছে মহানবী? কি ইবাদত করছে? বাবা শুনে পড়েন না, কি ইবাদত করছে বলেন তো? কি ইবাদত করছে? আমি সেদিন জেসাস অফ নাজারাত যীশু খ্রিস্টের একটা ছবি দেখলাম, প্রায় 6 ঘন্টার মতো ছবিটা আমি দেখলাম। আপনি দেখেন তো কি তারা ইবাদত কি করছে, তারা কি ইবাদত করছে? চিন্তা করেন তো। আমার মহানবী 15 বছর 1 মাস 19 দিন যৌবনটা হেরা গুহায় কাটাইয়া দিচ্ছে। গৌতম বুদ্ধ 6 বছর এক জায়গায় বয়ে দিয়েছে, ভগবান গৌতম বুদ্ধ। মহাদেব বাবায় বসে রয়েছে। কি ইবাদত? এই যে খাজা বাবার জন্য দেখেন সারা পৃথিবীর মানুষ খাজা বাবার এখানে যায়। 25 জন নবী মিলে এত মুসলমান মানিতে পারেনি, খাজা বাবা একা যত বানাইছে তার 12 ভাগের 1 ভাগ। আমরা কয়ে দিই ওলিয়ার লাগবে, এখানে যাওন লাগবো না, এগুলি কবর। হ্যাঁ, আপনি দেখেন বাম্ব দেখে দেন না, শাহজালাল বাবার এখানে কেউ টাইনা নামায় পারেন? আপনি দেখেন শাহপরণ বাবার এখানে টাইনা নামায় পারেন? আপনি কোন কবর? আরে গোলাপ বাবারে দেখেন না সামনে। হ্যাঁ, আপনি রাস্তার 3 রাস্তা 4 রাস্তার মোড়ের মধ্যে, আরে এইটাই তো বাবার কেরামতি, উঠা দেখ দেখা দিলা। কেউ পারে? আমার বাবার কি, আমার বাবার গোলাপ বাবার কেরামতি তো এটা, আমি বসে আছি দেখ। গোলাপ বাবার মাজারের টাকা দেয়, মসজিদ হয়, মসজিদের টাকা দেয় মাজার হয় না, মসজিদের টাকা দেয় মাজার হয় না, বাজারের টাকা দেয় মসজিদ হয়। মানুষকে নিমান্তি করে, এত কষ্ট করে পয়সা ইনকাম করে, মাজারে মাজারে দেয় নি দেয়। আপনি এই যে কয়েকদিন আগে এই পাগলা পীর বাবার মাজারের থেকে 23 বস্তা টাকা উঠছে, 23 বস্তা টাকা উঠছে। এমনি দেয় হীরা সোনা জহরত গরু ছাগল মুরগি তো আছেই, কে দেয়? আরো তো বাংলাদেশে প্রায় 2.5-3 লাখ মসজিদ আছে, একটা মসজিদে তো মানত করে না। পাগলা পীর বাবার ওখানে বানাইছে পাগলা মসজিদ, কিন্তু আসলে তো পাগলা পীর বাবার মাজার করে দেখবে তো। হ্যাঁ, আপনি দেখেন তো শাহ আলী বাবার এখানে কেউ আটকে রাখা পারে? আপনি দেখেন সুলতান শাহ বাবার এখানে, আপনি সুলেমান শাহ বাবারে দেখেন না, মানুষ লাইন ধরে যায়। কই মাজার ভেঙ্গে হালাও, এটা কবর। কোরআন বলতেছে আমি গোপনে গোপনে দান করি। সূরা বাকারায় কোন? সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলতেছে যার যার ধর্ম তার তার কাছে, খবরদার কোন ধর্মের উপর জবরদস্তি নাই। কি অবস্থা, আমরা কি বানায় লুছি? এই পিছার যেখানে যান, হ্যাঁ একটা দল বানায় লুছে, আমরা এই আমরা ওই। এই আরেক জায়গায় যান, ওই এই জায়গায় নেই আমরা এই গোষ্ঠী, এইটা এই সব। ভালোবাসা নাই, ত্যাগের ভালোবাসা নাই, সব ভোগ। আমি ত্যাগ করব, এই দুনিয়াকে লাথি দিয়ে ফেলে দিয়ে আমি আল্লাহকে ভালোবাসবো। ও আল্লাহ আমি তরে চাই, আল্লাহ আমি তরে কেমনে পাবো? আমি তো দেখি সব জায়গায় ভণ্ডান। এই আমগো ফকির লাইনে কোন ওরে বাবারে বাবা সুপারহিট, এক পীর আরেক পীরের দেখবার পারে না। আর আগেরকার মহাপুরুষকে দেখেন, সব মহাপুরুষের দর্শন এক, সব মোমবাতি, হাজারো মোমবাতি, আলো একটাই, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।